রাধে রাধে সকলকে। আশা করি আমার পরিবারের সমস্ত সদস্যরা অনেক অনেক ভালো আছে এবং আমরাও অনেক ভালো আছি। দিনটা ছিল 31 ডিসেম্বর 2025। আর সকলের মতো বছরের শেষ দিনটা আমিও আমার স্মৃতির পাতায় তুলে রাখলাম। মেয়ের 18 মাস পূর্ণ হওয়ার জন্য আমাদের নিয়মে চুল ফেলে দিতে হয়। এত ঠান্ডা পড়াতে আমি যেতে পারলাম না তারকেশ্বরে। আমাদের নিয়মে তারকেশ্বরে চুল ফেলতে হয়, তাই ঘরেই চুলটা কেটে শাশুড়ির কথা মতো চুলটা তুলে রাখলাম। যখন হালকা একটু গরম পড়বে তখন গিয়ে তারকেশ্বরে মেয়েকে নিয়ে গিয়ে পুজো দিয়ে আসবো। এটা যদি গরমকাল থাকতো তাহলে নিয়মটা অন্যরকম হতো, সবাই মিলে বেশ গিয়ে মজা করে পুজো দিয়ে আসতে পারতাম। যাই হোক, হালকা একটু গরম পড়লেই মেয়েকে নিয়ে চলে যাব তারকেশ্বরে। ওকে ন্যাড়া করার আগে বেশ অনেকটাই ভয় পাচ্ছিলাম, কোথা থেকে যদি কি হয়ে যায়। দেখলাম না, মেয়ে দিব্যি বসে চুলটা সুন্দরভাবে কেটে নিচ্ছিল আর একবার করে বারবার মাথায় হাত বুলিয়ে দেখছিল চুলগুলো নেই। আর যেই চুলগুলো চোখের সামনে বারবার ঝুলে যাচ্ছিল সেইগুলো বারবার টেনে টেনে নিচে ফেলে দিচ্ছিল। মা হয়ে আমার কষ্টটা লাগছিল বেশ, মেয়েকে ন্যাড়া করতে একদমই ভালো লাগছিল না। নেই মাথা চুল নেই তোমার, টৌ হয়ে গেছে, টৌ হয়ে গেছে তোমার মাথার চুলগুলো, টৌ হয়ে গেছে। এই কেমন লাগছে তোমাকে? হ্যাঁ নেই মা একবার বল বাহুবলি। নিচে চলো, আবার চান করবে, চলো দেখা আমাকে একটু। কি করছিলি? আমি কি করবো মা, তুমি নানা আমার হাত দিয়ে খুঁজছে, দেখো নখ গুলো দেখো, নখ দিয়ে খুঁজছে। নখ আছে, এই তো নখ। এই বুড়ি চল করছে, ও ভাবছে আমার চুলগুলো কোথায় গেল। চলো এবার ঘরে পুজো পাঠ সেরে রান্নাটা সেরে নেওয়া যাক। মেয়েকে এখানে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ওর ঘুমের ফাঁকে আমাকে সমস্ত কাজটা সেরে নিতে হয়। রাধে রাধে, কেমন রাধে রাধে করতে হয়? ও বাবালে, ও বাবালে, ওলে বাবালে, মা কেমন রাধে রাধে করতে হয়? মা কেমন রাধে রাধে করতে হয়? ওজ ও এমনি করে রাধে রাধে করতে হয়। দু হাত তুলে রাধে রাধে করতে হয়, বলো দুটো হাত তোলো, দুটো হাত তুলে রাধে রাধে বলো। রাধে রাধে, দু হাত তুলে রাধে রাধে বলতে না মা? ঠাকুর নমো কেন করতে হয় মা? ও করে পু বাজাতে হয়, তাই? ঠাকুর নমস্কার কেমন করে করতে হয়? দু হাত জোড়ো করে নমস্কার করতে হয়। কেমন করে? ঘুম দিয়ে উঠে বলেছি না ঠাকুর নমস্কার করতে? বলিনি আমি তোমাকে? ঘুম দিয়ে উঠে মিথ্যে কথা? ঘুম দিয়ে উঠে হাত জোড়ো করে নমস্কার করতে হয়, আর দু হাত তুলে রাধে রাধে ভগবানকে কৃপা প্রার্থনা করতে হয়। ওঠো, কৃপা প্রার্থনা করো, বাসি বিছানায় শুয়ে বা বসে দু হাত জোড়ো করে নমো করো, রাধা রানী আমার সহায় থেকো। ওঠো, ওই যে ঠাকুর, ওই যে ঠাকুর, ওই যে গপু দাদা, নমো করো, নমো করো। বাবা হ্যাঁ বললো আমার সহায় থেকো। রাধে রাধে। আজ বছরের শেষ, তাই সবাই মিলে ঠিক করলাম ছাদেতে সবাই মিলে একটা পিকনিক করব। তাই সবার ঘরে যা শাকসবজি ছিল সব নিয়ে এসে বসলাম। প্ল্যানিং হলো ফ্রাইড রাইস আর চিকেন কষা হবে। আর এইদিকে যে যার মতো সবজি কাটতে বসে গিয়েছি। এইদিকে গান ছাড়া আমাদের যে পিকনিকটা অসম্পূর্ণ, তাই এই দিদিটা বক্স নিয়ে চলে এলো। দিব্যি টুকটাক করে সবার ঘরে এটা ওটা আনতে আনতে বেশ ভালোই পিকনিকটা গোছাগুছি হয়ে গিয়েছিল। এদিকে সবাই মিলে বেলুন সাজানোর জন্য তোড়জোড় করছিলাম। এদিকে ছোট বাচ্চাগুলো বক্সের গানে তালে তালে বেশ ভালোই নাচ করছিল। আমার ঘরেতে বেশ কয়েকটা বেলুন ছিল, কারণ কিছুদিন আগেই রনির বার্থডে গিয়েছে, তাই সেই উপলক্ষে বেলুনগুলো কেনা।
তাই বেলুনগুলো তাদেরকে এনে দিলাম এবং বললাম বেলুনগুলো ফোলা। ওরা ওদের মতো ফুলিয়ে বেশ সুন্দর করে ছাদ থেকে সাজিয়ে দিয়েছিল। না আর কয়েকটা বাচ্চা ঘুড়ি ওড়াতে ব্যস্ত। ওরা প্রতিদিনই ঘুড়ি ওড়ায়, তাই ওদের নেশা বলতে পারো একদিক থেকে। আর একদিকে আমিও কাজের ফাঁকে ফাঁকে ভিডিওগুলো ক্যাপচার করছিলাম, কারণ আমার বেশ মজা লাগছিল মজার ফাঁকে ফাঁকে ভিডিওগুলো ক্যাপচার নিতে। এখানে এখন আমাদের পকোড়া ভাজা হচ্ছে। কেমন লাগছে? এটি চোখাটা কেমন হয়েছে? আমি করেছি। ওটা না হলে কফি কি করে খাবো? বড়গুলো হয়ে গেছে। আরে এখন কিছু জানে না, রান্নার রয় মানে না। সব হয়ে গেছে। হ্যাঁ আমি পকোড়া ভাজছি এখন। উনুনটা ধাউ ধাউ করে জ্বলছিল। উনুনের মধ্যে লিটি চোখাগুলো তৈরি হচ্ছিল, আমি নিচে পকোড়াগুলো ভাজছিলাম। তারপরে একে একে ফ্রাইড রাইস, চিকেন কষা সবটাই হবে এই উনুনের মধ্যে। জানো তো, এইরকম পিকনিক আমি এই প্রথম করলাম। কিন্তু এর আগে পিকনিক করেছিলাম অনেক ছোটোবেলায় বন্ধুদের সাথে, কিন্তু তখন আমার বাবা অতটা ঘর দিয়ে বেরোতে দিত না, তো তাই অতটা মজা আমি করতে পারতাম না। এখন বিয়ের পরে বলতে পারো একদিক থেকে ডানা মেলে উড়ে গিয়েছি। বেশ মজা করি সবার সাথে, আমার খুব ভালো লাগে এরকম মজা করতে। এইদিকে ভাংড়া ডান্স, তারপর বাচ্চারা নিজেদের মতো নিজেরা নাচছিল, বেশ মজা লাগছিল সবটা মিলিয়ে। আর এদিকে আমি রান্না করছিলাম, একবার করে ওই কাকিমাগুলো করছিল আর একবার করে আমি করছিলাম। সবাই মিলে দিব্যি কীভাবে যে সময়টা কেটে গেল, তারপর দেখতে দেখতে এখন একটা সপ্তাহ হয়ে গেল। বুঝতে পারলাম না যে কিভাবে সময়টা কেটে গেল। হয়তো পরিবার বা আনন্দ সবার সাথে থাকলে তার মজাটা একটু অন্যরকম হয়। এখানে সমস্ত বাচ্চারা ছাদের মধ্যে খেলছিল, আর আমি তাদেরকে বলছিলাম একটু ক্যামেরা বন্দি করে দেয় সমস্ত মুহূর্তটা। আর কিছু কিছু মানুষ গিয়েছে সাজগোজ করতে, বছরের শেষ দিন বলে কথা, একটু সাজগোজ না করলে হয়? বড় কড়াইতে এরকম উনুনে রান্না, বেশ মজা লাগছিল। সবাই মিলে থাকার আনন্দটাই অন্যরকম, একটা আলাদা রকম ভাইবস দেয়। যাই হোক, এরকম করে যেন সারা জীবন থাকতে পারি সবার সাথে, তাহলেই হবে। ওকে ছেড়ে দাও, নাচবে, ওকে ছেড়ে দে। ও নাচো। ও নাচো। না ওখানে ওখানে ও নাচো। আমি একটা কথা সত্যি জানি না যে আমি আমার মেয়ের কতটা ভালো মা হতে পারবো, তবে একটা কথা আমি খুব ভালো করে জানি, আমি আমার মেয়ের খুব ভালো একটা বন্ধু হতে চাই। মানে সব সময় ও যেটা চায়, হয়তো সেটা সঙ্গে সঙ্গে না দিতে পারলেও হয়তো সেটা পরে পূরণ করার চেষ্টা করব। আর ওর ফ্রিডমটাকে একদম বজায় রাখার চেষ্টা করব। সবসময় চোখ দেখিয়ে নয়, ভালোবেসে হয়তো আমি শাসন করার চেষ্টা করব। জানি না সেটা কত দূর কি পূরণ হবে, কারণ আমি ছোট থেকে একদম কড়া কড়া শাসনে বড় হয়েছি। সেটা আমি চাই না যে আমার মেয়ের সাথেও আমি সেরকমটা করি, কারণ আমি জানি যে কোনো কিছু কড়া কড়া শাসন করার পরেও নিজের ভেতরে হাজার প্রশ্নগুলো কাউকে হয়তো করতে ইচ্ছা করে না। সেটা হয়তো পরে আমার কাছে একটা কোশ্চেন মার্ক হিসেবে দাঁড়িয়ে গেছে। সেটা আমার মেয়ের সাথেও হোক, সেটা আমি কখনোই চাই না। তো এইদিকে দেখো বাচ্চাগুলো বেশ মজা করছে, আর ওই বাচ্চাটা এইদিকে ফুলঝুরি, বাজি, রং মশলা এনে ওরাও বেশ মজা করছে। এদিকে রনিও তাড়াতাড়ি এসেছিলো, তাই আমরা সবাই মিলে খুব খুব আনন্দ করেছি বছরের শেষ দিনটা। তোমরা কেমন করে আনন্দ করেছো অবশ্যই আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। বাজি ফাটাচ্ছে, ফাটা একটা। ছোট থেকেই আমি বাজি ফাটাতে প্রচণ্ড পরিমাণে ভয় পাই, কিন্তু যারা বাজি ফাটায় তাদেরকে দেখতে আমার বেশ লাগে। দূর থেকে আমি দেখি যারা বাজি ফাটায় রং মশলা ফুলঝুরি ছাড়া, আমার সেরকম কোনো দিনই কোনো রকম বাজি ফাটানো হয়নি। আর শব্দবাজিগুলো তো আমি মারাত্মক পরিমাণে ভয় পাই।
ছোট থেকে যেমন কোনো কিছু কাজ করার আগে বড়রা এগিয়ে দেয় যে তোরা কর, আমরা তোর পিছনে আছি, এই জায়গাটা আমার সেম সেরকমই মনে হলো যে এক একজন এক এক ধরনের গান পারফরমেন্স করার আগে আগে বড়রা শুরু করলো, যাতে ছোটরাও উৎসাহিত হয় জিনিসটাকে আরও রকম আনন্দ নিয়ে করার জন্য। তো যাই হোক, এই আঙ্কেলের নাচটা কেমন হলো তোমরা অবশ্যই জানিও। এইদিকে এই বাচ্চাগুলো বাজি ফাটাতে ব্যস্ত, আমি একবার ছুটে ছুটে যাচ্ছি ওইদিকে, আর এদিকে পারফরমেন্সগুলো ক্যাপচার বন্দি করাতে। এদিকে রনি ব্যস্ত ওর মেয়েকে নিয়ে, যতক্ষণ ও ঘরে থাকে ওর সময় কাটায় শুধু ওর মেয়েকে নিয়ে, ওর কাছে আর অন্য কোনো কাজ থাকে না। আর এদিকে আমি সবার দিকে দিকে ঘুরছি কখন কোন ক্যাপচারটা বন্দি করব। এদিকে এবার এই দাদা বাচ্চাদের গান চালিয়ে বাচ্চাদেরকে উৎসাহিত করছেন ওদের মতো করে নাচার জন্য। যাই হোক, সবটা মিলিয়ে খুব মজা হয়েছে দিনটা পুরো। দেওয়ার আগুন দেওয়ার আগেই পালাচ্ছে। ছুটে চলে আসবি। ধরেছে কিন্তু যাস না। দেখতে দেখতে 365 দিন কাটিয়ে ফেললাম, 12টা মাস পেরিয়ে গেল। আজ করব, কাল করব, পরশু করব বলে একটা বছর পেরিয়ে ফেললাম, তবুও আমাদের কাজ পূর্ণ হলো না। যেই কাজগুলো শুধুমাত্র ভেবেছিলাম করব বলে, আজ সেই সময়টা করে নাও। যেই মানুষগুলোর সাথে এতদিন রাগ, ঝগড়া, মন কষাকষি, অভিমান জমেছিল, সেইগুলো সরিয়ে দিয়ে তাদের গলায় গলায় মিলে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করো। আর রাগ নয়, আর ঝগড়া নয়, এবার শুধুমাত্র নিজেকে এগিয়ে দাও আগামী দিনের জন্য। আর মন খুলে বলো হ্যাপি নিউ ইয়ার। কাটানো হয়ে গিয়েছে। আগের বছরে সেম যেই জিনিসগুলো করেছে সেম জিনিসগুলো এই বছরেও করছে। এই ঢ্যাঁটা কতবার ডাকবো, কতবার ডাকবো? তোমার জন্য তো আমি খাইনি, বলো আমার কি খিদে পায় না? পায় না আমার খিদে? উঠবে? তোর বাপ যেমনি তুইও সেমনি। ওকে ফাইন। কথাটা, আমার পিকনিকের মেনু ছিল চিকেন কষা আর ফ্রাইড রাইস, যেটা আমি এই মানুষটার জন্য খাইনি। হয়েছে 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 হয়েছে, নেওয়া হয়েছে? হয়নি, নেওয়া হয়নি? নেই নেই, সব কিছু নেই।